মাদক হিসেবে ফেনসিডিল কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। সে ভয়াবহ মাদক ফেনসিডিলে আসক্ত ছিলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। আমার ফাঁসি চাই বইয়ে সেই তথ্যই ফাঁস করেছেন শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। কিভাবে ফেনসিডিলে আসক্ত হয়েছেন শেখ হাসিনা দেখুন এই ভিডিওতে। 1991 সালে নির্বাচনে হেরে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে মিন্টু রোডের 29 নং বাসায় ওঠেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ায় টেনশনে রাতে ঠিকভাবে ঘুমাতে পারতেন না তিনি। সেই সাথে ছিল সর্দি কাশির সমস্যা, নাক দিয়ে পানি ঝরত, বিশেষ করে রাজনৈতিক বক্তব্য দিতে যেয়ে গলা প্রায়ই বসে যেত শেখ হাসিনার। এসব সমস্যা কাটানোর জন্য ব্যক্তিগত চিকিৎসক এস.এম. মালেক বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ দিলেও এসবে কাজ হচ্ছিল না শেখ হাসিনার। অবশেষে একদিন শেখ হাসিনার কাছে এক বোতল ভারতীয় ওষুধ ফেনসিডিল নিয়ে আসেন ডাক্তার এস.এম. মালেক। শেখ হাসিনাকে বলেন এটি খুবই ভালো এবং কার্যকরী ওষুধ। এরশাদ সরকার তার আমলে শুধু এই ওষুধটিকে নিষিদ্ধ করেছে। আপনি এটা খেয়ে দেখেন, যদি কাজ না হয় তবে আমাকে বলবেন। সেই সময় থেকেই 2 চামচ করে দিনে 3 বার ফেনসিডিল সেবন করেন শেখ হাসিনা। তবে যেদিন মিটিং, জনসভা বা বক্তৃতা থাকতো সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার করে ফেনসিডিল সেবন করেন শেখ হাসিনা। এমনকি গলা ঠিক রাখতে জনসভার মঞ্চে চায়ের সাথে মিশিয়েও এই নিষিদ্ধ মাদক গ্রহণ শুরু করেন তিনি। আর এভাবেই ধীরে ধীরে ফেনসিডিল গ্রহণের মাত্রা বাড়তে থাকে শেখ হাসিনার। আর এক সময় নিয়মিতই এটি সেবন শুরু করেন তিনি।